হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি ভাবলাম সারাদিন একটা চিল ব্লগ তৈরি করা যায়। তো চিল ব্লগ তৈরি করার আগে খাওয়া দাওয়ার তো দরকার আছে। তো এখন সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো আজকে আমি সকালে খাইতেছি হচ্ছে ভাতের সাথে যে আলু ভাজা আর ভাতটাকে ভালোভাবে হলুদ দিয়ে ভেজে মানে পেঁয়াজ মরিচ হাবিজাবি সব কিছু দিয়ে এখানে একটা ভাত ভাজা হয়েছে আর কি। তো এখানে আমি একটা এমনি র্যান্ডম ব্লগ দেখতে দেখতে খাচ্ছিলাম। তো আমার চ্যানেলে তোমরা যারা নিয়মিত ব্লগ দেখো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট করে দিবা। তো খাওয়া দাওয়া শেষ, এখন ভাবলাম একটু গেম খেলা যাক। তো গেম খেলার জন্য এখানে আমি আমার যে ট্যাব আছে, ফোন না, তোমরা চাইলে ফোনেও কানেক্ট করতে পারো। আমি ট্যাবে ওটিজির সাথে যেই কিবোর্ডের কি বলে ওইটা, আরে নামটা ভুলে গেলাম, যাই হোক। তো ওইটা তোমরা হচ্ছে কানেক্ট করে নিয়ে দেন তোমরা এখানে পিসির মতো চালাইতে পারবা। তো তোমাদের এখানে আমি একটা রেসিং গেম র্যান্ডমলি রেসিং গেম প্লে করে দেখাইতেছি। তো এটা গেমটার নাম হচ্ছে রিয়েলি ফুরি না ফারি কি একটা হবে জানি। তো গেমটা ভালোই লাগলো। পিসি ছাড়া এটা খেলা একটু হার্ড হয়ে যাবে। আমার কাছে যেহেতু কিবোর্ড ছিল তো এটা দিয়ে খেলাটা অনেকটা ইজি ছিল। নাও লেটস এনজয় দ্য গেম। অনেক চেষ্টার পর ফাইনালি দেখতেছি আমি সেকেন্ড পজিশনে আসছি। তো চলো, অনেক চিল হয়েছে, এবার একটু পড়াশোনা করতে হবে। তো এই জন্যই ফার্স্টে বায়োলজি পড়তেছি। তো এখানে আমি জুলজির 11 নম্বর চ্যাপ্টারটা পড়তেছি। তো আমার মতো কাদের কাদের চিল করার সময় পড়তে বসতে হয় তারা কমেন্টে জানাইও। তো চলো এবার একটু পড়াশোনা করা যাক। তো এখানে আমি খাতায় সব নোটগুলো করে নিচ্ছি। তোমরা যারা যারা আমার মতো খাতায় নোট করো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। মানে বুঝতেই পারতেছি যে এখানে পড়াশোনা করতেছি, এটাও দেখতে তোমাদের কেমন একটা বোরিং লাগতেছে, কিন্তু আসলে চিল ব্লগ আসলে কি করব, আসলে পড়াশোনা ছাড়া এখানে দেখানোর মতো আসলে তেমন কিছু নাই। নাও কথা বলতে বলতে আমার পড়াশোনা অলমোস্ট ডান। আসলে পড়াশোনা ডান না, অনেক সময় পড়ছি, তোমাদের এতটুকু দেখাইলাম এই আর কি। নাও ইটস কফি টাইম। তো এখানে আমি কফি বানানোর জন্য প্রথমে চিনি, পানি আর হচ্ছে কফি একসাথে মিক্স করতেছি। মিক্স করে একটা ফোমের মতো তৈরি করতেছি। এরপরে এখানে গরম পানি ঢাললে আমাদের কফি রেডি হয়ে যাবে। তো এবার আমি এখানে ডানো মিল্ক পাউডার দিচ্ছি। এরপরে কফি মেকারের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে আমাদের কফি রেডি। তো মিক্স করতে করতে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এরপরে মিক্স করতে করতে এখানে আমার সব পড়েই গেল। তো এরপরে টিস্যু দিয়ে পুরোটা ক্লিন করে নিলাম। এবার কফি আর একটু মিক্স করে ব্যাস আমার কফি রেডি। তো এরপরে এখানে আমি কফি ডোরেমন দেখতে দেখতে কফি খাইতেছি। তো অবভিয়াসলি আমাকে কিছু দেখে দেখেই খাইতে হবে। তো এখন আমি যাইতেছি কোচিংয়ে। তাহলে তোমরা আমাদের ফাইনালি আমার ফেস রিভিল দেখেই ফেললা। তো কোচিং থেকে আসার পর একটা ক্রাফট করবো ভাবছিলাম। আমার কাছে জানালার মতো একটা ফোম ছিল, ভাবলাম এটা দিয়ে একটা ক্রাফট করে ফেলি। তো এই জন্য আমি এখানে হচ্ছে জানালার যে শেপটা, মানে পুরো ফোমটার শেপ নিয়ে এখানে হচ্ছে আমি কি বলে জানালার পিছনে যে একটা বিভিন্ন দৃশ্য থাকে ওই দৃশ্যটা আঁকাবো আর কি। তো এই জন্য প্রথমে স্কেল দিয়ে চারদিকে 4টা দাগ দিয়ে নিচ্ছি। তো এরপরে মনমার্টের অ্যাক্রিলিক রং আর কিছু তুলি বের করে নিলাম। এরপরে লাল রংটা দিয়ে হচ্ছে কি বলে কালার প্যালেটের উপরে আমি হচ্ছে এখানে প্রথমে লাল রং ইউজ করতেছি। তো দুই দিকে লাল রং ইউজ করতে এক সময় তোমরা দেখতে পাচ্ছ। এরপরে লালের সাথে সাদা মিক্স করে এখানে আমি হচ্ছে গোলাপি রং বের করছি আর কি, গোলাপি। এরপরে এখানে আমি হলুদ দেবো। তো হলুদ কালারের রংটা ভালোভাবে কালার প্যালেটে নিয়ে মিক্স করে দেন হলুদ কালারটাও দিচ্ছি। তো এভাবে আমার পুরো রংটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা পেন্সিল দিয়ে এখানে প্রথমে গাছের মতো মানে শিকড় কি বলে বাকল দিয়ে এরপরে হচ্ছে একটা মার্কার সাহায্যে এখানে হচ্ছে আমি গাঢ় করে দিচ্ছি। তো
আমার এখানে গাছটা আঁকানো শেষ হয়ে গেলে আমি তার পাশে হচ্ছে একটা ল্যাম্প আঁকাবো আর কি। এর জন্য ফার্স্টে একটা দাগ দিয়ে নিলাম, এরপরে ল্যাম্পের যা যা দরকার সম্পূর্ণটুকু আঁকাচ্ছি। তো এভাবে হচ্ছে আমি পুরো ল্যাম্পটাকে আঁকানোর পর তো এবার আমি হচ্ছে এটা কেচি দিয়ে কেটে নেবো আর কি পুরোটা। এরপর একটা কার্ডের পিস নিয়ে নিলাম। এবার কার্ডের পিসের উপরে হচ্ছে এখানে আমি ফেভিকল আঠার সাহায্যে কার্ডের সাথে লাগিয়ে দেব। তো এরপর কার্ডে লাগানোর পর কার্ডটাকে ভালোভাবে কাট করে নিব। তো তোমরা দেখতেই পাইতেছো এখানে একদম মাপ মতো হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি ফেভিকল আঠার সাহায্যে তো এটা হচ্ছে পুরোটা লাগিয়ে দেব। মোটামুটি এটা সাদা দেখতে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে জানালার যে পুরাতন জানালাগুলোতে যে কালারগুলো থাকে তো কি বলে এটা হচ্ছে বাদামি না কি বলে খয়েরির সাথে এখানে আমি একটু সাদা মিক্স করে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম, কিন্তু কিছুটা চকলেটের মতো লাগতেছিল, তাই ভাবলাম যে এখানে একটু কালো মিক্স করলে হয়তো ভালো লাগবে। তো কালো মিক্স করার পর দেখতে পাচ্ছি একটু সুন্দর লাগতেছে আগে থেকে। তো এবার হচ্ছে সাইডগুলোতেও হচ্ছে আমি সেমভাবে রং করে দিচ্ছি। তো সাইডগুলো ভালোভাবে রং করা হলে এগুলো শুকিয়ে গেলে মোটামুটি আমাদের উইন্ডো রেডি হয়ে যাবে। তো দেখতেই পাইতেছো আমার উইন্ডোটা মোটামুটি রেডি, তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে।